दाऊ ये पाइगा वाला रास्ता है कि सुपल गांव पाइगा? पाएगा। हाँ, सुपल गांव। हाँ, सुपर गाँव ये তো আজকের আমরা যাচ্ছি পারপাটিয়া আর হচ্ছে সুপালগাঁও। তো এই সুপালগাঁও পারপাটিয়া সুপালগাঁওটা হচ্ছে মেন পার্টের মধ্যে, আর পারপাটিয়া যে জায়গাটা রয়েছে ওটা মেন পার্ট থেকে একটু দূরে, প্রায় 30 কিলোমিটার। তো পুরো এখন পাহাড়ের নিচেই রয়েছি, কিন্তু এই পাহাড়ের কোল দিয়েই যাচ্ছি। পুরো দেখতে পাচ্ছ পুরো গ্রামীণ রাস্তা, এখানে সব আদিবাসীদেরই বাস। ভিউটা দেখো কত সুন্দর ভিউ। সব চাষাবাদ রয়েছে আর এটা গ্রাম্য পরিবেশ, পাহাড়ি গ্রাম্য পরিবেশ বলতে যেমনটা বোঝায়। আগে জিজ্ঞাসা করে নি। दाऊ ये पाइगा वाला रास्ता है कि सुपल गांव पाइगा? पाएगा। हाँ, सुपल गांव। हाँ, सुपर गाँव ये वाला तो आज नहीं जाते, मैं नहीं देखे हूँ लेकिन बना थे है। अच्छा, अगर बन गया तो जा सकता हूँ। बाइक बाइक नहीं जा पाएगा कि? नहीं देखे हूँ मैं, लेकिन बना थे आगे और ये रास्ता से परपटिया भी जा सकते हैं? हाँ, यही रास्ता में जाइए। रास्ता ऐसे ही है? हाँ, अच्छा। वो तो इथे मेन रोड हवे। हाँ, हाँ, कितना टाइम लगेगा यहाँ से? ऐसे 20-25 किलोमीटर होगा? नहीं हाँ हो जाही का घाट है। घाट है, घाट चढ़ के ऊपर जाना है। अच्छा अच्छा, ঠিক। তো পাটপাটিয়া এখান থেকে বলছে যে ঘাট চড়ে যেতে হবে। ঘাট মানে পাহাড় চড়ে উপরের দিকে উঠতে হবে। তো আগে রাস্তা খারাপ ছিল, সেই রাস্তাটা সারাইয়ের কাজ চলছিল বর্ষার সময়। এখন সেটা ঠিক হয়েছে কিনা জানা নেই, আগে গিয়ে দেখা যেতে পারে আর কি। আগে দূরে পাহাড় দেখা যাচ্ছে। বেশ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। চারিদিকে এই সময় ধান কাটা হচ্ছে, ধান তো প্রায় পেকেই গেছে বললেই হয়। পুরো একদম ফাঁকা, কিছু বাড়িঘর রয়েছে, তারপরে বেশিরভাগটা সব ফাঁকা রাস্তা। কোথাও তো রাস্তা একটু খারাপ হবেই, কিছু করার নেই। বাকি তো সব মিলিয়ে ঠিকই আছে আর কি। কত সুন্দর একটা ভিউ। দারুণ একটা ভিউ, একদম বলতে গেলে পাহাড়ের কোল দিয়েই যেতে হচ্ছে। ছত্তিশগড়ের এরকমই অনেক জায়গা আছে, যে জায়গাগুলো এত সুন্দর সেটা মানে মুখে বলে বা এই মোবাইলের ফ্রেমে ধরে রাখা যাওয়ার মতো নয়, ধরে রাখার মতো নয়। মানে
চাক্ষুষ না দেখলে এত একটা ভিলেজ লাইফ, একটা গ্রাম্য জীবনযাত্রা। আমিও গ্রামের ছেলে, হ্যাঁ, ফলে গ্রামটাকে খুব কাছ থেকে দেখেছি। তবে এখানে এসে গ্রাম দর্শনটা আরেকটু অন্যরকমভাবে, মানে কোথাও আঁকা বাঁকা রাস্তা, পাহাড়, মালভূমি, তারপরে নদী রয়েছে। সেই নদীগুলো আবার ঝর্ণার আকারে কোথাও কোথাও উপর থেকে এইভাবে নিচের দিকে নেমে গেছে। হ্যাঁ, এইরকম একটা পরিবেশ আর কি। সব ধান টান কাটছে। দেখা যাক, এই রাস্তাটা তো আমার কাছে একদম নতুন একটা রাস্তা। আর এখানে গুগল ম্যাপও কখনো কখনো কাজ করে না, তাই গুগল ম্যাপ, লাইভ গুগল ম্যাপ বলতে এখানকার পাবলিক যারা রয়েছে, লোকাল লোকজন, তাদের মারফতে, তাদের থেকে জেনেই যেতে হচ্ছে আর কি।